ঘরোয়া কিছু জিনিস দিয়ে ঘরে যেগুলো থাকে সেইগুলো দিয়ে আমরা আজকে একটা কাবাব তৈরি করে ফেলি। তার জন্য ছোলার ডাল নিই, 100 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, সেটা দিয়ে দিলাম। তারপরে আদা, রসুন, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, গরম মশলায় যা যা থাকে সেগুলো দিয়ে দিলাম। বড় একটা পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দেবে। আমার এখানে কুচো করা ছিল বলে আমি সেটা দিলাম। হ্যাঁ, গোটাই দিয়ে দিতে পারো। আর দিয়ে দেবো 200 গ্রাম চিকেন। দিয়ে এবার একটু নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা সেদ্ধ করব। বেশি জল কেন দেবে না, কারণ বেশি জল যদি দাও সেদ্ধ হয়ে যাওয়ার পরে জল থেকে যাবে প্রেশার কুকারে অনেক, তখন আবার সেটাকে টানাতে হবে। তাতে অসুবিধে কিছু নেই, কিন্তু সময় নষ্ট, গ্যাস নষ্ট সবই তাই না? তার থেকে পরিমাণ মতো জলই দিই। আচ্ছা, এদিকে আমি আচ্ছা, সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে না খুব ভালো করে মেখে নিতে হবে। যদি তোমাদের স্ম্যাশ করার কিছু থাকে সেটা দিয়ে করতে পারো। হ্যাঁ, আর এদিকে যে গোটা গোটা গরম মশলাগুলো আছে না, সেইগুলোকে সব আলাদা করে ফেলে দাও। এটা সবচেয়ে ভালো হয় যদি একটা কাপড়ে পুটলি করে দেওয়া যায়, তাহলে আর এই পরিশ্রমটা হয় না। আচ্ছা, এবার ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পুদিনা পাতা ছিল সেটাকে আমি হাতে ছিঁড়ে দিলাম। আর একটু লেবু দেবো। আর ধনে জিরে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম। আর একটু গরম মশলা দিলাম। আর একটু হলুদ দেবো। আর দোকানের মতো টেস্ট করতে চাইলে তোমরা আজিনামোটো দিতে পারো, না দিলেও কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এটা একটা টিপ। সেটা হচ্ছে যে এই মাখার পরে হয়তো দেখলে যে ভীষণ নরম নরম লাগছে, তখন কি করবে, ফ্রিজে রেখে দেবে। দেখবে শুকিয়ে গিয়ে টান টান হয়ে যাবে, জিনিসটা গড়তে অনেক সুবিধে হবে। আচ্ছা, এবার আমি এগুলোকে গোল গোল করে নিলাম। নিয়ে একটা ডিম গুলে রেখেছিলাম, ডিমের মধ্যে লাগিয়ে লাগিয়ে কাবাবগুলো আমি গড়ে নিলাম, তৈরি করে নিলাম, ভেজে নিলাম। এরম করে একদম সোজা ঘরোয়া পদ্ধতিতে কাবাব করে দেখো, খুব ভালো লাগবে, বাচ্চারা খুব ভালোবেসে খাবে। রুটির সাথেও খুব ভালো লাগে, পরোটার সাথে ভালো লাগে, শুধু মুখে তো ভালো লাগেই। কাজেই করে ফেলো ঝটপট।